আহ আমি এখন একদম মাগুরা যে শহরের প্রবেশপথে আরকি। মাগুরা বেশ ভালো উন্নত হয়ে গেছে। মাগুরা বিশেষ করে রাস্তাঘাটগুলো অনেক বেশি ভালো হয়ে গেছে আমাদের এলাকার তুলনায়। এই দেখুন রাস্তাগুলো দেখেছেন কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং চওড়া। রাস্তাগুলো বেশ বড়। এদের যে ছোট, ছোট যে লোকাল রাস্তাগুলো আছে সেগুলো ভালো। কিছু, কিছু জায়গায় তো খারাপ থাকবেই। এই যে দেখেন পুলিশ লাইন। ঠিক আছে? এক সাইডের রাস্তা দেখেছেন কত চওড়া। আ আমাদের এই শহরের প্রবেশপথের যে রাস্তাটা, সে রাস্তাটা হচ্ছে এদের এক পাশে যে রাস্তা চওড়া ঐরকম। রাস্তাটা বেশি একটা হইতে পারে নাই। তো গাড়ি চালিয়ে খুব মজা পাওয়া যাচ্ছে আজকে। তবে গাড়িটা একটু সার্ভিসিং করা দরকার। এটা হচ্ছে করতে পারতেছি না। আমার অলরেডি ৩ মাস হয়ে গেছে। ৩ মাস পর করে এটা সার্ভিস করা উচিত। ২ টা কাজ বাকি আছে আমার গাড়ির এখনো। একটা হচ্ছে গাড়ির এই সার্ভিসিংটা করতে হবে আর ভালো মতো একটা ওয়াশ দিতে হবে। প্রায় ১-১.৫ মাস ১.৫ মাস মতো গাড়ির কোনো ওয়াশ দিই না। গাড়ি চালানো হয় না। এপ্রিল মাসে আসার পরে গাড়ি একটু বেশি একটা চালানো হয়। ১ম দিকে একটু বেশি চালাইছিলাম। তারপরে এখন বাসা থেকে এই যে যাওয়ার সময় আর নিই না। এটা হচ্ছে ভাইনার মোড় বলে। মাগুরা একদম প্রধান কেন্দ্র। এই বাম পাশে চলে গেল মাগুরার শহরের দিকে। এদিকে সোজা চলে গেল ঢাকা আর আমি এই যে ডান দিকে এদিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে যশোর অভিমুখ। এই বাম পাশে এদিক চলে গেল সম্ভবত মোহাম্মদপুর। আচ্ছা সোজা এদিক যশোর, যশোর রোড আর কি এটা। এখানে আমি পাবো হচ্ছে আড়পাড়া এবং আড়পাড়াতে আমার যে কাজটা সেই কাজটা করে আসবো। এখানে যশোর হচ্ছে এখান থেকে কত কিলোমিটার? ৪৪। যশোর ৪৪, খুলনা ১১১ কিলোমিটার, বেনাপোল ৮২ কিলোমিটার, মহাখালী। মানে এই রোডটা সোজা চলে গেল যশোর ৪৪ কিলোমিটার পরেই। রাস্তা খুবই ভালো। আমি এর আগে একদিন আসছিলাম। রাস্তাটা আমাকে আসলে অভিভূত করেছিল। একজন বাইকারের জন্য বাইক সে যত ভালো বাইকই হোক না কেন, তার রাস্তা চালানোর রাস্তা যদি খারাপ হয় তাহলে কিন্তু বাইকের মজাটা সে আর পাবে না। তো এই ধরনের রাস্তা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নটা আসলে শুধু বাইক বলে কথা না, সব গাড়ির জন্যই একই কথা। আপনার রাস্তাটা ভালো হইতে হবে আরকি। তো ওই যে দেখবেন এদের এবং একটু পরে দেখবেন যে সরাসরি আপনার হলো মানে ২ মাঠের মাঝখান থেকে রাস্তাটা আপনার হচ্ছে বেরিয়ে যাবে একটু পরেই। তখন আরো ভালো লাগবে। এত মানুষ কেন? মানুষ এখানে হয়তো কোনো সাহায্যের ব্যবস্থা নেই। মাগুরা টেক্সটাইল কলেজ। আচ্ছা যাই হোক, এখান থেকে আমাকে আরো প্রায় ১৬ কিলোমিটার যাইতে হবে। কি সুন্দর রাস্তা। এই গাছগুলো আস্তে আস্তে মানে পাতা আরো গজাচ্ছে তো, আরো বড় হবে, ডালপালাগুলো আরো বড় হবে। মানে এই শীতের সময় গাছের পাতা সব ধরে গেছিল, আস্তে আস্তে এখন নতুন পাতা জেগে উঠছে এবং এটা কত সুন্দর একটা পরিবেশ। শীতল একটা আবহাওয়া আমাকে দিচ্ছে, ফিল করছি। পরিবেশে দেখুন আপন মনে চলে যাচ্ছি গাড়ি নিয়ে। এর ভিতরেই ভালো থাকতে হবে আর কি, সবকিছুর ভিতরেই ভালো থাকার চেষ্টা করতে হবে।
বেশি হতাশ হলে চলবে না। দেশ আগিয়েই যাবে, দেশ কারোর জন্য থেমে থাকবে না। আমাদেরও কাজকর্ম করে যেতে হবে, টেনশন করে কোনো লাভ নেই। আমি চেষ্টা করি সেফ জোনে থেকে গাড়িটা চালানো। ওয়াও ওয়াও, সেই 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 রাস্তা। রাস্তা ভালো হলে গাড়ি চালানোর কোনো ব্যাপার নাকি? এই আমি এই রাস্তার কথাই বলছিলাম। দুই সাইডেই সবুজ মাঠ, মাঝখানে গিয়ে রাস্তা, অনেকখানি রাস্তা এভাবে চলে গেছে। এইটা আমার কাছে বেস্ট লাগে এই রাস্তা। এর আগে একদিন আসলাম, আমাদের বেশ ভালো মনে ছিল। গাড়িতে কত টন পর্যন্ত ওজন বহন করতে পারবে তার একটা সীমা এখানে দিয়ে দিচ্ছে। এটা মানুষ কেউ মানে না, সমস্যা হচ্ছে এটাই। দারুণ রাস্তা, দারুণ। ছাড়িয়ে দিলাম। প্রায় চলে আসছি, আর অল্প সময় লাগবে আমার। করলাম আজকে।
মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আর কি আপনাদের। এই আরপাড়া যে রোডটা আছে বাগেরহাট থেকে আরপাড়া বলা যায় যে সময় সময় পাবো না, নাহলে একটু জোর যাইতাম। আমাদের ঝিনেদা থেকে যশোরের রাস্তাটা ভয়ঙ্কর খারাপ হয়ে গিয়েছে, ভয়ঙ্কর রকমের খারাপ হয়ে গিয়েছে। বাহ, ওরা হয়ে যাবে। মানে এটা আসলে ভাবতেই আমার খুব ভালো লাগে। মাল তো চলে গেছে, মাল একটা জিনিস আমার ভালো লাগলো, মানে এই রাস্তায় খুব বেশি একটা মানে আমি গাড়ির চাপ নিতে পারলাম না, সীমিত সংখ্যক গাড়ি। আসলে সবাইকে এটা সচেতন হওয়া উচিত, বিশেষ করে গাড়ির ড্রাইভাররা যারা আছেন তারা একটু সতর্ক হয়ে গাড়িগুলো চালাবেন। সময়ের সাথে জীবনের মূল্য বেশি। সম্ভবত এখন আর পাড়ায় ঢুকবো, ওই সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটার পরে আর পাড়া। এ পর্যন্তই, এখান থেকে কাজ করে আমাকে আবার চলে যেতে হবে। নদী আছে, পানি নাই। হ্যাঁ, কি একটা অবস্থা। লোহার ব্রিজ, আটপাড়া সাদিক আটপাড়া কালীগঞ্জ। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন। আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে আরেকদিন কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন সে পর্যন্ত। আর বড় বাজারটা দেখি আমরা। বাজারটা মনে হয় ভালোই বড়, লোকাল বাজার আর কি। ওকে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। একদিন কথা হবে, তখন আবার অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।